হ্যাঁ, আপনারা কি জানেন? রিস্ক ইজ অলওয়েজ বেটার দ্যান রিগ্রেট। জানেন না? আয় হায়! কি বলেন? তো আমি আছি কেন? চলেন এক্সপ্লেইন করি। ভাইরে আজকের ওয়েদারটা অনেক সুন্দর না? আচ্ছা, আপনারা কি ভেবে দেখেছেন? মাঝে, মাঝে আপনারা জীবনের এমন এক সিচুয়েশনে পড়বেন, যেখানে আপনি যে জিনিসটা চান, সেই জিনিসটা আরেকটা রিজনের কারণে নিতে পারেন না। কিন্তু যে জিনিসটা চান, সেই জিনিসটা আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। কিন্তু তার সামনে বাধা হয়ে আছে আরেকটা কারণ। আপনি সেই জিনিসটাকে ছাড়া থাকতেও পারেন না এবং সেই জিনিসটাকে ছাড়তেও পারেন না। আর মানুষ নিজের জীবনে একবার না একবার হলেও এই সিচুয়েশনে পড়বেই। আর এমন সিচুয়েশনে কেউ ঝুঁকি নিতে চায় না। কেউ ঝুঁকি নিতে চায় না সেই জিনিসটা কি আদৌ তার জন্য ভালো হবে, অথবা সেই জিনিসটা কি ভালো থাকবে কিনা সেই কারণে, যার ফলে মানুষ সেই জিনিসটা থেকে দূরে চলে আসতে চায়, সেই জিনিসটাকে নিজের মতো থাকতে দেয় এবং নিজেও চেষ্টা করে নিজের মতো থাকার। কিন্তু কি করার, আপনি তো সেই জিনিসটাকে ছাড়া থাকতে পারবেন না। আপনিও তো তাকে চান এবং সেই জিনিসটাও আপনাকে চায়, এবং এই কারণে আপনি তার থেকে দূরেও থাকতে পারেন না। এখন আপনি যদি আমার সাজেশন শুনেন, তাহলে আমার মতে জীবনে ঝুঁকি নেওয়া অনেক ভালো। কারণ আপনি যদি সেই ঝুঁকিটা নেন তার সাথে থাকার, সেই জিনিসটার সাথে থাকার, তাহলে আপনার কাছে অন্তত একটা ফল আসার সম্ভাবনা আছে। আপনি ঝুঁকি নিলে আপনার কাছে একটা ফল থাকবে, হয়তো আপনি সেই জিনিসটাকে পাবেন, আর না হয়তো হারিয়ে ফেলবেন। আর সেখানে আপনার কোনো আফসোস করার জায়গা থাকে না, কারণ আপনি তার ফলাফল জানেন। তাই আমার মতে জীবনে ঝুঁকি নেওয়া ভালো, কারণ ঝুঁকির একটা ফলাফল থাকে, কিন্তু আফসোসের কোনো ফলাফল থাকে না। আফসোস আপনার কাছে সারা জীবন থেকে যায় এবং সারা জীবন আপনার পাশাপাশি হাঁটতে থাকে। দ্যাটস ওয়াই একটা কথা মনে রাখবেন, ঝুঁকির নিঃশ্বাস কেটে গেলেও আফসোসের নিঃশ্বাস সারা জীবন থেকে যায়। আল্লাহ হাফিজ।